আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে দুর্গাপুর রামকৃষ্ণ এভিনিউ নাগরিক সহায়তা কেন্দ্রে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই দুর্গাপুর ৯ নম্বর ওয়ার্ডে এই বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের বাচ্চারা এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আর তারা তাদের প্রতিভাকে তুলে ধরে। আর এই বসে আঁকো প্রতিযোগিতায় এই প্রত্যেকটি বাচ্চাদের নির্দিষ্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। আর এই অনুষ্ঠানটি আয়োজন করে সহায়তা কেন্দ্রের কর্ণধার জয়ন্ত রক্ষিত ও সঞ্জীব মুখার্জি, ও তারা আগামী দিন আরও এই দিনটিকে ভালো করার চিন্তা ভাবনা রাখে। আজকের কি কি কর্মসূচি আছে? আজকে 146তম স্বামী বিবেকানন্দ জন্মদিবস উপলক্ষে প্রতিবারের মতো রামকৃষ্ণ এভিনিউ নাগরিক সহায়তা কেন্দ্রের তরফ থেকে আগে ছবিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানানোর পরে প্রতিবারের মতো এখানে ছোট ছোট কচিকাচাদের বসে আঁকো প্রতিযোগিতা করা হচ্ছে, এবং এটা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে, এবং প্রচুর বাচ্চা এখানে তারা মনের মতো যেটা চাইছে সেটাই আঁকছে। এখানে কোনো স্পেসিফিক কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, যার যেটা মনে ইচ্ছে সেটাই সে আঁকছে আর কি। একদিক দিয়ে খুব ভালো লাগছে যে অনেক বাচ্চারা এসেছে, তাদের গার্জেনরাও উৎসাহ দিচ্ছে। আজকের দিনটা এইটাই দরকার। আজকে আমাদের জাতীয় যুব দিবস, আমরা চাই যে এরকম দিনগুলো এই বাচ্চাদের মনের বিকাশটা এইভাবে হোক। সঙ্গে সঙ্গে আজকে সন্ধ্যাবেলা যারা একটু গরিব মানুষ আছেন তাদেরকে শীতবস্ত্র দান করা হবে। এই কর্মসূচির মাধ্যমে আজকের দিনটা পালন করা হচ্ছে। এখানে কি শুধু পাড়ার বাচ্চারা আছেন না বাইরে থেকে আসছে? বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। কতজন বাচ্চা আছে এখানে? আছে বিজন থেকে আছে, বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। কতজন বাচ্চা আছে? প্রায় 100-র উপরে আছে। আপনার নাম? আমার নাম জয়ন্ত রক্ষিত। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও বসে আঁকো প্রতিযোগিতা যেমন হয় আমরা প্রতি বছরই করে থাকি। তার সঙ্গে আমরা এবছরের নতুন সংযোজন রেখেছি। গত বছর এই সভাপতি আমাদের নাগরিক সহায়তা কেন্দ্রে মাননীয় জয়ন্ত রক্ষিতের তত্ত্বাবধানে আমরা লায়ন্স ক্লাবের সঙ্গে নিয়ে আই টেস্টিং ক্যাম্প এবং বিনা পয়সায় চক্ষু অপারেশনের ব্যবস্থা করেছিলাম। এইবারে আমরা একটা নতুন চিন্তাভাবনা নিয়েছি। এই ওয়ার্ডে যারা 100 জনের কর্মচারী আছে, যারা আমাদের পরিবারের সকল আবর্জনাকে নিয়ে তারা একটা দূর বিস্তান্তরে গিয়ে আমাদের এলাকাকে সুন্দর পরিচ্ছন্ন রেখেছে, তাদেরকে সম্মান জানানো আমাদের মনে হয় একান্ত জরুরি। তাই আজকের এই মঞ্চ থেকে আমরা যেভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান থাকবে ছোটো বাচ্চাদের জন্য, ঠিক সেরকমই 100 জনের কর্মচারীদের আমরা কিন্তু আজকে এই মঞ্চ থেকে সম্মান জানাবো এবং তাদের হাতে এই শীতবস্ত্র তুলে দেবো। আজকে আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি। আপনার নাম? সঞ্জীব মুখার্জি।